আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা তোমাদের সেট অধ্যায়, সপ্তম অধ্যায় যেটা, ওইটার একটা বোর্ড প্রশ্ন কমপ্লিট করব, যেটা আসলে আমাদের ঢাকা বোর্ড 16-তে অনেক আগে। তো দেখি আমাদের প্রশ্নটা কেমন দেওয়া ছিল, এটার সমাধান কিভাবে করতে হইব। আর হ্যাঁ, তোমরা যদি এই অধ্যায়ের অনুশীলনী সকল সমাধান চাও, যেগুলো আমরা অলরেডি কমপ্লিট করছি, যারা ইউটিউবে দেখতেছো জাস্ট এই কর্নারটাতে ক্লিক করো, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে নাও। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখতেছো, তোমরা ডিসক্রিপশনটা চেক করো, ওইখানে আমি লিঙ্ক দিয়ে দিছি। অথবা তোমরা চাইলে ইউটিউবে সার্চ করতে পারো প্রজন্ম কেয়ার। তো আমরা এই দিকটাতে তাকাই। আমাদের প্রশ্নে ক নম্বরে কী বলে দিছে, ইউ এবং আর সেটকে তালিকাবদ্ধতে প্রকাশ করো। তাহলে ইউ এবং আর খুঁজতে আমাদের উদ্দীপকটা দেখতে হইব। এই যে আমাদের ইউ এবং এই যে আর। ইউ হইতেছে একটা শর্ত দিয়ে দিছে, এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি স্বাভাবিক সংখ্যা বলে, যেমন 1, 2, 3, 4 এগুলো সব আমাদের স্বাভাবিক সংখ্যা। এবং একটা শর্ত দিয়ে দিছে, অবশ্যই 9-এর থেকে ছোট। মূলত এই এক্সগুলি আমাদের উপাদানগুলিরে প্রকাশ করতেছে। এই এক্স দ্বারা কী বুঝাইতেছে? উপাদানগুলি। আর উপাদানগুলি কি হইব? স্বাভাবিক সংখ্যা, কিন্তু 9-এর থেকে ছোট। তাহলে আমরা 1 থেকে 8 পর্যন্ত নিলেই কাজ শেষ। তো এগুলি একটু উল্লেখ করি। আমরা ক নম্বর থেকে কাজ শুরু করতেছি। প্রথমে লিখতেছি দেওয়া আছে, দেওয়া আচ্ছা, আমরা প্রথমে ইউ এর মান তুলতে চেয়েছি। তাহলে ইউ এর শর্তটা প্রথমে তুলে নিবা, এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এবং শর্তটা হইতেছে কি? শর্ত হইতেছে এক্স 9-এর থেকে ছোট। কেমনে ছোট বুঝলাম? যেদিকে আমাদের এই চিহ্নের মুখটা খোলা থাকে ওই দিকটা ছোট, আর যেদিকে যে দিকটা বন্ধ থাকে ওই দিকটা আমাদের ছোট, আর যে দিকটা খোলা থাকে ওই দিকটা কেমন? বড়। তো এক্সের দিকে যেহেতু চিহ্নটা বন্ধ আছে, তাহলে এক্স ছোট, 9 বড়। এর অর্থ কি? 9-এর থেকে ছোট সকলটা আমাদের নিতে হইব। তাহলে সুতরাং দিলে লিখে দাও, ইউ ইজ ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8 হইল। আবার আর সেটও তালিকাবদ্ধতে প্রকাশ করতে বলছে, তাই লিখতেছি আবার এবং। এবার আমরা আর এর মানগুলি তুলতেছি। আর এর শর্তটা কি দেওয়া? এই যে এক্স যেন এক্স জোড় সংখ্যা। জোড় সংখ্যা, জোড় সংখ্যা আনলিমিটেড, এজন্য তার একটা শর্ত দিয়ে দিছে, 6-এর সমান অথবা ছোট। এক্স স্মলার দেন অর ইকুয়াল 6। এটার অর্থ কি? যে এদিকে আমাদের মুখটা অফ, ওই দিকটা ছোটো, তাহলে এক্স হইতেছে ছোটো, 6 হইতেছে বড়। আবার নিচে একটা দাগও দিয়ে দিচ্ছে। এর দাগের অর্থ কি? আমরা 6-এর সমানগুলিও নিতে পারবো, মানে সমানটাও হইব, ছোটোগুলিও হইব। তো এখানে শর্ত মতে আর এর উপাদান কে কী হইব? আর এর উপাদান হইব 2, 4 এবং 6। তো ইউর মান জানা হইলো, আর এর মান জানা হইলো। আমাদের ক নাম্বার ইউ এবং আর বের করতে বলছিল কোন পদ্ধতিতে? তালিকা পদ্ধতিতে। তালিকা পদ্ধতি কারে বলে? এই যে যেই পদ্ধতিতে আমরা মানগুলি প্রকাশ করি, যেমন 2, 4, 6 এইরকম মান যে এখানে প্রকাশ হয়, ওইটার বলা হয় তালিকা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি আছে যেটার বলা হয় সেট গঠন পদ্ধতি। ওইটা কোনটা? এই যে আমাদের যে শর্তটা দিয়ে দিছিল, এই শর্ত আকারে লেখার নাম হইতেছে সেট গঠন পদ্ধতি। তো আমাদের সেট গঠন পদ্ধতি থাকলে তালিকা পদ্ধতি বের করতে বলে। তালিকা পদ্ধতির মান যদি তোমার বইলাতে, ওইটা থেকে আবার সেট গঠন পদ্ধতিও বলতে পারে। হইল, তাহলে ক নাম্বার কমপ্লিট। এবার আমরা ক্ষয়ের দিকে তাকাই। খ নাম্বারটাতে কি বলা হয়েছে? ক্ষয়ের দিকে তুমি তাকাইলেই দেখবা আমাদের আর এর মান প্রয়োজন, পি এর মান প্রয়োজন, এম এর মান প্রয়োজন। তো দেওয়া আছে, এই মানগুলি একটু তুলে নাও। দেওয়া আছে, দেওয়া আছে, কার কার মান দেওয়া আছে একটু তাকাই। আর এর মান আমরা বের করছি, কিন্তু এই যে আর এর মান আমরা ক হতে বের করছি। পি এর মান আমাদের দিয়ে দিছে, হ্যাঁ দিয়ে দিছে। তো পি এর মানটা তুলি। পি এর মান আমাদের দিয়ে দিছে 3, 4, 5। তারপর আমাদের আর কার প্রয়োজন? আমাদের এম প্রয়োজন। এম এর মানটাও দেওয়া আছে, তো লেখা দাও এম এর মান। এম এর মান জানছি আমরা 2, 5, 6। আর ক হতে আমরা একটা মান জানছি আর এর, তো লিখে দিলাম ক হতে আর এর মানটা জানছি আমরা 2, 4, 6। আমাদের এখানটাতে দরকার ছিল আরপি, এম এর দরকার ছিল, সব লিখছি। এখন এই জিনিসটার মান নির্ণয় করে দেখাতে বলছে। তো এই জিনিসটার মান আমরা নির্ণয় করি। প্রথমে আমরা বের করতেছি ব্রেকেটের টুকের। সব সময়ের প্রথম কাজ হইতেছে ফার্স্ট ব্রেকেটের ভেতরে যে মানটা দেওয়া থাকবো ওইটা বের করা। তো এখানে ফার্স্ট ব্রেকেটের ভেতরে কি দেওয়া আছে? আর ইউনিয়ন পি। এই চিহ্নটার নাম কি? ইউনিয়ন। এটার কাজ কি? সব মান নেওয়া, সাজায় গোছায় সব মানগুলি সে ভেতরে নেয়, এটার বলা হয় কি? ইউনিয়ন। আর বাংলায় সংযোগ সেট। তো প্রথমে আমাদের এইটুক কাজ করতে হইব। তো লিখতেছি আমরা এখন আর ইউনিয়ন পি। আর এর মানগুলি তোলো। আর এর মান কত? 2, 4, 6। পি
পি এই যেটা 3 4 5 ইউনিয়ন মানে সব নেওয়া লাগে, শুধু একটু সাজাই গুছাই। তাহলে প্রথমে আগে 2-এর নাও, তারপরে 3, তারপরে 4-এর দেখা পাইছি, 5-এর দেখা পাইছি, এখানটাতে 6-এর দেখাও পাইছি। হইলো তাইলে এইটুক হয়ে গেছে। এবার আবার কার মান বের করতে হবে, আরেকটা ব্রেকেট আছে এম মাইনাস পি বা এম বাদ পি, এটা হচ্ছে বাদের বা বিয়োগের সেট। তো এটা বের করো। তো লিখতেছি আমরা আবার এম মাইনাস পি। এম এর মানগুলি কই, এই যে 2 5 6 বিয়োগ পি এর মানগুলি কই, পি এর মানে এই যে 3 4 5। বিয়োগের নিয়ম কি, এটার সাথে এটার যে উপাদানগুলি ম্যাচ খাবো তাদের শুধু বাদ দিয়ে দিবা, প্রথমটার সাথে দ্বিতীয়টার যে উপাদানগুলি মিললে যাবো তাদের বাদ দিয়ে বাকিগুলি লিখে দিবা। তো একটু তাকাই এখানটাতে, এখানে আমার 2 আছে, এখানে কোনো 2 আছে কি না, তাহলে 2 বাদ যায়নি, 2 আমরা লিখতে পারি। 5 এখানে 5 আছে কি, হ্যাঁ এই 5 বাদ দিয়েছে, লিখতে পারবো না। 6 এখানে কোনো 6 আছে কি না, নাই, তাহলে তুমি 6 লিখে দিবা। তো নিয়মটা এভাবে অ্যাপ্লাই করবা, প্রথমে একটা মান নিবা, দেখবে এখানে আছে কি না, যদি না থাকে ওটা লিখবা। আরেকটা মান নিবা, দেখবা আছে কি না, হ্যাঁ আছে, বাদ দিয়ে দিবা। আরেকটা মান নিবা, আছে কি, যদি থাকে তাহলে বাদ, যদি না থাকে তাহলে লিখে দিবা। এভাবে আগাইবা, তাইলেই শেষ হইল এইটুক। এইবার পুরোটারে একত্রে বের করতে বলছে, তাহলে এটা আমরা সুতরাং দিয়ে তুলি। তাহলে লিখে দিলাম সুতরাং আর ইউনিয়ন পি ইন্টারসেকশন এম বাদ সেট পি। তুমি কিন্তু এটুকের মান জানো, এটুকের মান তুমি প্রথমে বের করছো, এই যে হিসাব করে এটুকের মান কত জানছো, 2 3 4 5 6। তাহলে বসায় দাও, 2 3 4 5 6। এটার মান এই যে এখানে জানছো 2 6। তো লেখা দাও তুমি 2 আর 6। তো খেয়াল করো এখানে কী কী মিল আছে, কারণ আমরা জানি ইন্টারসেকশন বা নিচের দিকে যেটা খোলা থাকে, যেটা আমরা ছেদ সেট বলি বাংলায়, ইংলিশে তার নাম হচ্ছে ইন্টারসেকশন। এটার কাজ কি, শুধুমাত্র কমন উপাদানগুলি নেওয়া। কোন উপাদানগুলি, কমন উপাদানগুলি নেওয়া, যেটা এটাতেও আছে ওইটাতেও আছে, মানে দোনোটাতে আছে। তো এমন উপাদান কী কী আছে, 2 এখানেও আছে এখানেও আছে, লিখে দিলাম 2। তারপরে এখানে 6 দেখা পাইতেছি, এখানেও 6-এর দেখা পাইছি, লিখে দিলাম। তাহলে অ্যান্সার আমাদের কত, এই 2 আর 6। বুঝছি ঘটনা, একদম সিম্পল না? এবার তাহলে আমরা গ নাম্বারটার দিকে তাকাই। গ নাম্বারে কি বলছে, প্রমাণ করো যে এইটুক সমান এইটুক। এখানে একটা প্রাইম আছে, এখানেও প্রাইম আছে। প্রাইম থাকার অর্থই আমাদের এইখানে সার্বিক সেট বা আমাদের যে ইউনিভার্সাল সেট ইউ এর যেমন, এটার প্রয়োজন পড়বো। তো এখানটাতে আমাদের ইউ এর প্রয়োজন, এখানে এম আছে, এখানে আর আছে, তাহলে এই কয়টা জিনিস প্রয়োজন। সবার আগে এগুলো একটু তুলে নাও। তো লেখা দাও দেওয়া আছে। তো দেওয়া আছে, আমরা সব মান তুলে নিতেছি। আমরা ইউ এর মান কী বের করছিলাম, 1 থেকে 8 পর্যন্ত সব নিয়েছিলাম, 1 2 3 4 5 6 7 এবং 8। তারপরে আমরা এখানে এম আছে, এম এর মানটা তারা দিয়েই দিছে, এম এর মান কত, 2 5 6 2 5 6। তারপরে এখানটাতে দেওয়া আছে আমাদের আর কারের প্রয়োজন, আর এর প্রয়োজন। আর এর মানে আমরা বের করছিলাম 2 4 6, জোড় সংখ্যাগুলি। হইল তথ্য। এখন যদি আমরা বাম পক্ষটার দিকে তাকাই, এখানে আমাদের ব্রেকেটের ভেতরে যে জন আছে, এই যে এম ইন্টারসেকশন আর, এইটুকের মান সবার প্রথমে বের করতে হইব, এই যে এইটুক অংশের মান। তো এইটুক অংশের মান বের করো, লেখা দিলাম এখন এম ইন্টারসেকশন আর। এম এর মানগুলি কি, এম এর মানগুলি এই যে এখান থেকে দেখে লেখো 2 5 6। আর এর মানগুলি কি, আর এর মান 2 4 6 2 4 6। এটার অর্থ কি, শুধুমাত্র কমনগুলি। তো এই দুটার ভিতর কমন কি আছে, 2 এখানেও আছে এখানেও আছে, তো লিখলাম আমরা 2। এখানেও 6 আছে এখানেও 6 আছে, লিখে দিলাম। তাহলে এইটুকুই। এবার পুরো আমরা লেফট হ্যান্ড সাইডের কাজটা করতে পারি, যেহেতু ব্রেকেটের এইটুকের মান আমি জানি, এবার আমি প্রাইমের কাজ করতে পারি। তো লিখলাম আমরা লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ, এম ইন্টারসেকশন আর, তার উপরে একটা হোল প্রাইম। প্রাইম তোলে কীভাবে, প্রাইম তোলার নিয়ম হইতেছে বা পূরক তোলার নিয়ম হইতেছে, ইউনিভার্সাল বা সার্বিক সেট থেকে ওইটারে বিয়োগ করতে হইব। এই যে এটার উপর যে প্রাইম আছে, এটার অর্থ হইতেছে ইউ থেকে এই পুরো জিনিসটার কী করে দিতে হইব, বাদ দিয়ে দিতে হইব, বিয়োগ করতে হইব। তাহলে আমরা ওইটাই করতেছি। প্রথমে লিখতেছি আমরা ইউ বিয়োগ এই পুরো জিনিসটা, এম ইন্টারসেকশন আর। এটা অবশ্যই তুমি ব্রেকেট দিয়ে লিখবা। ইউ এর মান কত, ইউ এর মান তুমি জানছো 1 থেকে 8 পর্যন্ত, তাহলে বসায় দাও 1 2 3 4 5 6 7 এবং 8। আর এটার মান কত, এটার মান আমরা বের করছি মাত্র 2 6। তো বসায় দিলে এখানটাতে 2 6। বিয়োগের নিয়ম জানি,
এটার সাথে এটার যে উপাদান ম্যাচ খাবে তাদের বাদ দিয়ে দিবা। 1 এখানে আছে, এখানে কোনো 1 আছে কি নাই, তাহলে 1 লেখা যায়। 2 এখানেও আছে বাদ। 3 4 এখানে নাই, লিখতে পারো। তো 3 লিখলাম, 4 লিখলাম, 5ও এখানে নাই, 5ও লিখতে পারি। 6 আছে, তাহলে 6 লেখা যাবে না। 7 8 নাই, 7 8 লিখতে পারবা। প্রক্রিয়া হইল, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের কাজটা করে ফেলছি। এবার রাইট হ্যান্ড সাইড করার সময় এখানে আমাদের কোনো ব্রেকেট নাই, কিন্তু এম এর উপরেও প্রাইম আছে, আর এর উপরেও প্রাইম আছে। তুমি এম প্রাইমের মান কি জানো? এখানে কি এম প্রাইমের মান দেওয়া আছে? নাই কিন্তু। তাহলে সবার প্রথম কাজ হইতেছে যেই জিনিসটা দেওয়া নেই, মানে যে এম প্রাইম দেওয়া নাই, এটার মানটাকে বের করতে হইব। তো লেখো, এখন প্রথমে আমরা বের করতেছি এম প্রাইমরে। লিখলাম এম প্রাইম। কীভাবে বের করে? ওই একই পদ্ধতি, প্রাইম থাকলে ইউ এর থেকে ওই জিনিসটার কী দিয়ে দিতে হইব? বাদ দিয়ে দিতে হইব। ইউ এর মান 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8। এম এর মানটা কত? দেখে লেখো, 2 5 6। 2 5 6 যে মিলে যাবো তার খালি বাদ দিয়ে দিবা। 1 2 3 এখানে 2 আছে, তাহলে 2 লিখতে পারবো না। 1 লিখতে পারবো, 3 লিখতে পারবো, 4 লিখতে পারবো। এখানে 5, এখানেও 5, 5 বাদ। 6ও আছে, 6ও বাদ, তাহলে লিখতে পারি আমরা 7 আর 8। লিখলাম এইটুক। আমাদের এম প্রাইমের মানটা বের হয়েছে। এখানে আবার দেখো আর প্রাইম দেওয়া আছে, তাহলে এখানটাতে তুমি লিখে দাও। আবার এরপর আমরা বের করতেছি কার মান? আর প্রাইমের মান। ওই একই প্রক্রিয়া, ইউর থেকে আর কি হয়ে যাবো? বাদ। ইউ এর মান জানো 1 2 3 4 5 6 7 এবং ফাইনালি 8। আর এর মানটা কত? আর এর মানের দিকে একটু তাকাও। আর এর মান কই আছে? এই যে 2 4 6। তো বসায় দাও তুমি এখানটাতে 2 4 6। 1 এখানে নাই, লিখতে পারি। 2 আছে বাদ, 3 নাই, লিখতে পারি। 4 আছে বাদ, 5 লিখতে পারি। 6 এখানেও আছে বাদ, তাহলে 7 8। তুমি এখন এম প্রাইমের মানও জানো, আর প্রাইমের মানও জানো। এখন তুমি চাইলে রাইট হ্যান্ড সাইড করতে পারো। তাহলে পুরো রাইট হ্যান্ড সাইডটা তোলো। রাইট হ্যান্ড সাইড সমান কী দেওয়া আছে? এম প্রাইম ইউনিয়ন আর প্রাইম। এম প্রাইমের মানগুলি কী কী জানছি? এম প্রাইমের মান হইতেছে এই যে এখানটাতে 1 3 4 1 3 4 7 8। ইউনিয়ন আর প্রাইমের মানগুলি কই? এই যে 1 3 5 7 8। ইউনিয়ন অর্থ কি? সব নিতে হবে, শুধু সাজাই গুছাই। তো সাজাই নিতেছি। 1 আছে লিখলাম, 3 আছে লিখলাম, 4 আছে লিখলাম, এখানে 5-এর দেখা পাইছি লিখলাম, 6-এর দেখা নাই, 7 আর 8 আছে, তো 7ও লিখলাম, 8ও লিখলাম। এটা পাইছি আমরা আমাদের রাইট হ্যান্ড সাইডের মান। আমাদের লেফট হ্যান্ড সাইডের মান কি ছিল একটু চেক করো। 1 3 1 3 4 5 4 5 7 8 7 8। তো হুবহু হয়েছে। হুবহু হইলে আমরা লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের কোন সাইড? রাইট হ্যান্ড সাইড। কী করতে বলছিল? প্রমাণ করতে। তাই লিখে তো প্রুভড। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। তো এই তো ছিল আমাদের সিম্পল অঙ্কটা। এটা আসছিল আমাদের ঢাকা বোর্ড 16-তে। বিগত সালগুলিতে আমাদের জিএসসি পরীক্ষা বন্ধ আছে, বা এর অন্যান্য সালগুলিতে আমাদের সেট ফাংশন তেমন এটা দেখা যায়নি। তো এটা কমপ্লিট হলো। এর পরবর্তীতে আমরা বিভিন্ন স্কুলে কোনগুলি গুরুত্ব সহকারে সেট ফাংশন করানো হইতেছে ওইগুলির সমাধান নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, দেখা হইতেছে সামনের ক্লাসে।